আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ভাইয়া বারবার মোটিভেশন হারায় ফেলি। বারবার মোটিভেশন হারায় ফেলি। এটা কি করব? এটা একটা টাফ জিনিস। হিউম্যান ব্রেইনটা ডিজাইন এভাবে, বুঝছো? আমরা অল্পতেই হতাশ হই, আমরা অল্পতেই বাজে জিনিসে আকৃষ্ট হই, আমরা অল্পতেই বাজে জিনিসের ইনফ্লুয়েন্সড হই। আমরা পজিটিভ জিনিস খুব বেশি দিন উপভোগ করে করতে চাই না। এটা একটা টেন্ডেন্সি। এটা বলতে পারো শয়তানের একটা কাইন্ড অফ অলওয়েজ পিঞ্চিং করা, পোক করা, এটা হতে পারে। তো তুমি দেখবা তোমার খারাপ জিনিসগুলো করতে খুব আনন্দ লাগতেছে, ওইগুলোতে মনোটনি আসে না, কিছু না। টাইম ওয়েস্ট করতেছো, ওয়াও দ্যাটস লাইফ, চিল ম্যান, এটা বলে টাইম ওয়েস্ট করতেছো। তোমার অনেক ভালো লাগতেছে, কিন্তু টাইম যখন ইউটিলাইজ করা শুরু করো, আর এই লাইফ এত প্যারা, এত প্যারা, এত টাইম ম্যানেজমেন্ট করতে হয়। বাট কোনটা ভালো? টাইম ম্যানেজমেন্ট ভালো। জীবনটা সংক্ষিপ্ত, তোমাকে ইনফিনিটি লাইফ দেওয়া হয় নাই। তুমি একটা সময় আসছো, একটা সময় চলে যাবা। এই সীমিত সময়টা অবশ্যই মূল্য দিয়ে ব্যয় করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আমরা যে সবসময় পারি এরকম না, আমিও যে সবসময় পারি এরকম না। বাট তোমাদেরকে বলার মাধ্যমে নিজের মধ্যে এই বোধটা আরো জাগ্রত করি এবং দোয়া করবে যাতে আরো চেষ্টা করতে পারি আরো ভালো কিছু করার। তো তোমরাও এই ফিলিংসটা নিজের মধ্যে নিয়ে আসো। সময় অল্প, জীবনটা অতি সীমিত। জীবন যেহেতু একটা ডেডলাইন আছে, পরীক্ষার এবং পড়ার একটা ডেডলাইন থাকা উচিত। তো মেক এ প্ল্যান। তোমার এই ডেডলাইনটা নিয়ে ভাবো যে আমার পড়তে হবে, পারতে হবে। দ্যাটস ওয়াই প্রতিদিন আমাকে আমার টাইমটা ইউটিলাইজ করতে হবে। ভাই, টাইম ইউটিলাইজ করে আনন্দ করা সম্ভব, টাইম ইউটিলাইজ করে অল্প হলে খেলাধুলা করা সম্ভব, বাট উইদিন লিমিট। তো তোমাকে যেটা করতে হবে, তোমার প্রায়োরিটি সাজাতে হবে। তুমি যে আজকে দিনে বসে ভাবো হোয়াট ইজ ইউর মেইন প্রায়োরিটি, তোমার মাথায় একটা উত্তরে আসবে, সেটা হচ্ছে সাকসেস। এবং তোমার জন্য সাকসেস হচ্ছে এখন পড়াশোনায় ভালো একটা রেজাল্ট করে তোমার আব্বু আম্মুকে একটা ভালো ফিডব্যাক দেওয়া। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ইউর লাইফ রাইট নাও। এটা বারবার লিখো, টেবিলে লিখো, ঠিক আছে? দেয়ালের মধ্যে কিছু একটা চিট করে লিখে সাজায় রাখো, খাতায় লিখো। প্রত্যেকবার এটা মনে করো তোমার প্রায়োরিটি কি, এখন তোমার কি করা উচিত। তখন দেখবে এই যে টাইম নষ্ট করা বা সময় অপচয় করা, এটা থেকে তুমি আস্তে সরে আসতেছো। এবং তোমার যে একটা মোটিভেশন ভালো কিছু করা, সীমিত জীবনটাকে একটু ইউটিলাইজ করা। জীবনে মরে যাওয়ার আগে, যেহেতু আব্বু আম্মু জন্ম দিছে, তাদেরকে কিছু একটা দিয়ে যাওয়া বা তাদের জন্য কিছু একটা করে যাওয়া, এইটাও মনে হচ্ছে জীবনের সব থেকে সেরা মোটিভেশন হতে পারে একটা মানুষের জন্য। তুমি ছেলে হো, মেয়ে হো, হোয়াটএভার ইউ আর, বুঝছো? তো এই জিনিসটা জাস্ট 7 দিন প্রত্যেকদিন নিজের মধ্যে নার্চার করো। 7 দিন এই মেন্টাল এক্সারসাইজটা করো। যখন এটা তোমার মধ্যে বসে যাবে, ট্রাস্ট মি ভাই, তোমার তানজিম ভাইকে দরকার হবে না মোটিভেশনের জন্য। তুমি তখন নিজের কাজ দ্বারা মোটিভেটেড থাকবা, নিজের আব্বু আম্মু দ্বারা মোটিভেটেড থাকবা, নিজের ফ্যামিলি দ্বারা মোটিভেটেড থাকবা। ইউ আর ক্রিয়েটেড টু ডু সামথিং, মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো আজকের দিনটা বা তুমি যেদিনই রেকর্ডটা দেখো, তোমার প্রথম কাজ হচ্ছে নেক্সট 7 দিন সব সময় লিখে হোক, বলে হোক, কথা জোরে জোরে বলে হোক, তোমাকে এই জিনিসটা উপলব্ধি করানো যে তুমি কেন এসেছো, তোমার কি করতে হবে। যদি ভুলে যাও, তোমার আম্মুর চেহারার দিকে তাকাবা, আব্বুর চেহারার দিকে তাকাবা। ঠিক আছে? তুমি একটা সময় ফ্যামিলি অবলম্বন হবা, তোমার ছোট ভাই বোন আছে, তাদের গার্ডিয়ান হবা। এই জিনিসগুলো ভাইবো। এই জিনিসগুলো মনে হয় যে সীমাবদ্ধতা না ভাই, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল হ্যাপিনেস অফ লাইফ। তুমি আর কারণ কিছু করতে পারতেছো, তখন দেখবা তোমার জন্য আল্লাহ তাআলা করবে, তোমার আনন্দের ব্যবস্থা উনি করতেছে, কোনো সমস্যা নেই। আমরা একটা ভুল কনসেপশনে ভুগি যে আমরা যা মন চাই তা যদি করতে পারি, রেকলেস জীবনযাপন যদি করতে পারি, তাইলে মনে হয় জীবনটা অনেক আনন্দের। এটাই মনে হয় অ্যাডভেঞ্চার। নো, এটা অ্যাডভেঞ্চার না। ঠিক আছে? এটা আন্ডারস্ট্যান্ড কর।